হয়ে গেছে। এটাই মূলত ওদের উদ্দেশ্য। আমরা প্রতিবাদ করবো, আমরা স্মারকলিপিও দিব, আমরা সমাবেশ করবো, কিন্তু আমরা শান্তির পথে ছেড়ে দেব। এরপরেও যদি তারা এই বিষয়গুলোর উপর কঠোর ব্যবস্থা গ্রহণ না করেন, তাহলে পরের পদক্ষেপ পরে নেওয়া হবে ইনশাআল্লাহ। আপাতত আমরা আপনাদের চাই সবাই যে যার জায়গা থেকে, প্রত্যেকটা মসজিদ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রযুক্তির বিরুদ্ধে বক্তব্য আসুক, বয়ান আসুক, প্রত্যেকটা মিম্বর থেকে আওয়াজ আসুক, প্রত্যেকটা মহল্লা থেকে মানববন্ধন হোক, প্রত্যেকটা এলাকায় এলাকায় মিছিল হোক, যাতে করে মিডিয়ার মধ্যে এটা হাইলাইটেড হয় যে হ্যাঁ, বাংলাদেশে একটা বিষয়ে কেউ কখনো ছাড় দিবে না, সেটা হলো আল্লাহকে গালি দেওয়া, রাসূলকে গালি দেওয়া। এই বিষয়ে দেখেন, আমাদের ইলম, আমাদের রমাদান, আমাদের তিলাওয়াত, আমাদের তাসবিহ তাহলিল, আমাদের তারাবি, আমাদের সাদাকা, যাকাত, এগুলো কি মূল্য রাখবে যদি এই দেশের মাটিতে রাসূলকে গালি দেওয়া হয়? আমাদের বেঁচে থাকাই কি মূল্য রাখবে যদি আমাদের জীবন চর্চায় আমাদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া হয়? কারণ আমার এই পরহেজগারিতা কি দাম থাকবে? আমাদের নামাজের কি দাম থাকবে? আমার সর্বমতি কি শিক্ষা দিল? রোজা তো ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে, আর দ্বিতীয় হিজরিতে কিবলা পরিবর্তন হয়েছে, বদরের যুদ্ধ হয়েছে। সাহাবায়ে কেরাম রোজা রেখে যুদ্ধ করেছেন, বদরের যুদ্ধ। সাহাবায়ে কেরাম রোজা রেখে সমগ্র অবস্থায় কি করেছে? বদর যুদ্ধ করেছে। দ্বিতীয় হিজরিতে বদর যুদ্ধ করা হয়েছে। ওই দ্বিতীয় হিজরিতেই রমজানের সওম ফরজ করা হয়েছে। 17ই রমজান হচ্ছে বদর দিবস। রমজান, তো রমজানে যদি আমরা রাসূলের শানে কটূক্তির প্রতিবাদই করতে না পারি, যুদ্ধ তো বহুদূরের কথা, বদর তো আমাদের মতো এই দুর্বল ইমানদারদের তাকদীরে নসিব হবে না, তাই না? আমরা তো কতটুকু মুমিন আছি সেটাই আল্লাহ ভালো জানে। আমরা কি মুরতাদ হয়ে গেছি কিনা, মুনাফিক হয়ে গেছি কিনা, তাই তো ঠিক নাই। যে সিস্টেম চলতেছে নিজের অজান্তেই আমরা ইমান হারা হয়ে যাচ্ছে, আমরা টের পাচ্ছি না। যে সিস্টেম চলতেছে নিজের অজান্তেই আমাদের ছেলেমেয়েরা মুরতাদ হয়ে যাচ্ছে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে, টেরই পাচ্ছে না। তাহলে আমরা কতটুকু মুমিন মুসলিম আছি এটা তো আল্লাহই ভালো জানে। যুদ্ধ বহু দূরের কথা, অন্তত প্রতিবাদটুকু তো আমাদের করা উচিত, ঠিক কিনা? অতএব প্রত্যেকটা এলাকা থেকে, মহল্লা থেকে, মসজিদ থেকে আগামীকাল জুমায় সবার একটা পদক্ষেপ কর্মসূচি থাকা উচিত। যারা আমাদের গ্রাম আছে, আমাদের মিম্বর যাদের দখলে আছে, প্রত্যেকটা মিম্বরকে মিডিয়া বানিয়ে ফেলতে হবে। প্রত্যেকটা মিম্বরকেই স্বতন্ত্র একটা মিডিয়া বানিয়ে ফেলতে হবে এবং সেখান থেকে আওয়াজ করতে হবে যে বাংলার জমিনে কোন সাথে রাসূলের এবং আল্লাহর দ্রোহী, আল্লাহকে গালি দেবে এমন কোনো ব্যক্তির কোনো স্থান নাই। এবং সরকারি পৃষ্ঠপোষকতায় যদি তাদেরকে সরকারের বড় বড় পদে বসানো হয়, অনতি বিলম্বে তাদেরকে সেখান থেকে বরখাস্ত করতে হবে। এরপরেও যদি তারা এই সিলসিলা অব্যাহত রাখে, তাহলে বাংলার মানুষ কিন্তু চুপ করে বসে থাকবে না। আর তখন যদি বলতে আসেন যে আমরা মত প্রেসি করছি, হ্যাঁ, মত মারাতে আসেন, তখন কিন্তু আমরাও অন্যভাবে জবাব দিব ইনশাআল্লাহ। এই সুযোগে কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। অতএব যদি ইমানের দাবি থাকে আমাদের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমাদের সবাইকে দাঁড়িয়ে যাওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমিন। আরেকটা বড় কথা আছে, সেটা হচ্ছে একজন ব্যক্তি ইহুদি হোক, ইহুদি ধর্মের, আমাদের কোনো আপত্তি আছে? একজন ব্যক্তি খ্রিস্টান হচ্ছে, আমার কোনো আপত্তি আছে? একজন ব্যক্তি হিন্দু ধর্মাবলম্বী, আমার কোনো আপত্তি আছে? আমি কি এটাকে জোর করে ইসলাম গ্রহণ করতে পারবো? পারবো না। স্বেচ্ছায় গ্রহণ করলে করবে, না করবে না। আমি দাওয়াত দিতে পারি, প্রয়োজনে বাহাস হতে পারে, মোনাজারা হতে পারে, আমি তাকে জোর করতে পারি না। একজন ব্যক্তি নাস্তিক হয়েছে, আমি কি তাকে বাধা দিব? বাধা দেওয়ার কিছু নাই। নাস্তিক হলে আমার নাস্তিক হওয়াটা সমস্যা না, সমস্যা হচ্ছে আপনি নাস্তিকতার নাম নিয়ে কেন ইসলাম ফোবিয়া ছড়াবেন? আপনি নাস্তিকতার নাম নিয়ে কেন ইসলামকে আক্রমণ করবেন? কোন নাস্তিক কি আপনি দেখেছেন হিন্দু ধর্ম নিয়ে কথা বলতে, হিন্দু ধর্ম নিয়ে কটূক্তি করতে, হিন্দু ধর্মের অবতারদেরকে নিয়ে গালিগালাজ করতে, ইহুদি ধর্মের নবীদেরকে নিয়ে, মানে আমাদেরও তো তারা নবী, তারা বলে ইহুদি ধর্মের নবী, তাদের নবীদেরকে নিয়ে তারা কি কোনো কটূক্তি করেছে? তারা কি ঈসা আলাইহিস সালামকে নিয়ে কটূক্তি করেছে? খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, জিউসরা, ইহুদিরা, এদের যে মৌলিক বিশ্বাস, এই বিশ্বাসগুলোকে নিয়ে কি কোনো নাস্তিককে দেখেছে প্রতিবাদ করতে বা কটূক্তি করতে বা ব্লগে লেখালেখি করতে? তাহলে তারা নাস্তিকতার নাম দিয়ে কেন ইসলামকে আক্রমণ করে, এটা আমাদের প্রশ্ন। নাস্তিকতার লেভেল লাগিয়ে ইসলামকে কেন আক্রমণ করবে, এটা হচ্ছে আমার প্রশ্ন। সে নাস্তিক থাকুক জাহান্নামে যাক, আমার কিছু আসে যায় না। সে নাস্তিক থাকুক জাহান্নামে যাক, আমার কিছু আসে যায় না। কিন্তু সেই নাস্তিকতার লেভেল দিয়ে ইসলামকে কেন আক্রমণ করবে? তাও আমার 90% মুসলিমের দেশে, এটা আমরা বেঁচে থাকতে এটা কি হতে পারে? আমাদের সরকার এখানে কি করছে আমরা জানতে চাই।
আমাদের প্রশাসন কি করছেন জানতে চাই, এবং এই ইস্যুটাকে গুটি কয়েক মানুষের উপর চাপিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। এটা একটা জাতীয় ইস্যু। এই ইস্যুটা সরকারেরও ইস্যু, প্রশাসনেরও ইস্যু, পুলিশ, বিজিবি, র্যাব সবারই ইস্যু। এই ইস্যুটা 16 কোটি মুসলমানের ইস্যু। এটাকে শুধু আমাদের কিছু মানুষের উপর চাপিয়ে দিয়ে বিচ্ছিন্ন কিছু মানুষ আপনারা আন্দোলন করছেন, মিটিং করছেন, মিছিল করছেন, এইভাবে মিলিয়ে হাইলাইট করা হচ্ছে। এটা হয়তো লেখায় কোনটাই হচ্ছে। এটা শুধু আমাদের গুটি কয়েক মানুষের ইস্যু নয়, 16 কোটি মুসলমানের ইস্যু। আরো একটা মানে এই কথাগুলো বলছি আক্ষেপ থেকে, আরো একটা আক্ষেপ আছে আমাদের। খেয়াল করে দেখবেন এই ইস্যুগুলো নিয়ে যখন আমরা কথা বলি, লিখি, বিবৃতি দেই বা মিছিল হোক, বড় সমাবেশ হোক, এগুলোকে মেইন স্ট্রিম মিডিয়া এগুলো প্রচার করে না। কোন মেইন স্ট্রিম মিডিয়া কিন্তু এগুলো নিউজ করে নাই। আমাদের ইসলামিক মিডিয়াগুলো নিউজ করছে, ইসলামিক মিডিয়াগুলো নিউজ করছে, এখানে কি বলছে, পত্রিকা আসছে, কিন্তু কোনো মেইন স্ট্রিম মিডিয়া কিন্তু নিউজ করছে না। আমরা জানতে চাই ওরা কেন করছে না। একজন অভিনেতা অভিনেত্রী কোথাও গিয়ে রাস্তাঘাটে সেটা নিউজ তারা করে, কোথায় গিয়ে মদ খেলে সেই নিউজ তারা করে। সাধারণ একটা ক্রিকেট খেলা, ব্যাটবলের খেলা, 24টা চ্যানেল নিউজ করে ফেলে। সাধারণ রসুলের ইস্যুতে কোনো চ্যানেল মুখ খুলে না। তাহলে এরা সে মনে আছে, এটা চিন্তা অসুবিধা আছে? এরা যেদিকে হাওয়া ওইদিকে পাল নিয়ে যায়। গত সরকারের সময় ওই সুরে কথা বলেছিল, এখন আমার এই সরকারের সুরে কথা বলছে, কিন্তু সবসময় তাদের একটা মৌলিক বিষয় সেই আছে, তারা ইসলামের বেসিক ফান্ডামেন্টাল বিষয়গুলো মিলে তারা কথা বলে। যারা কথা বলে এটাকে তারা প্রচার করতে চায় না। আর প্রচার করলেও দেখা যায় এমনভাবে প্রচার করে যে ভিত্তিক মেসেজ মানুষ পায়, যে এই মানুষগুলো মনে উগ্রবাদী, এই মানুষগুলো মনে হয় জঙ্গি, এরা মনে হয় ইত্যাদি ইত্যাদি, এইরকম মেসেজ তারা বিশ্বকে দেওয়ার চেষ্টা করে। এরাও মোটাপের কথায় নাম দেখিয়েছে। তাদের প্রতি আমাদের অনেক বেশি আক্ষেপ আছে। আপনারা তো মুসলমান, আপনারা তো মুসলিম, পুলিশ প্রশাসনে যারা আছে তারাও তো কালিমা পড়েছেন, আর্মিরাও কালিমা পড়েছেন, বিজিবি কালিমা পড়েছেন, র্যাব কালিমা পড়েছেন, প্রশাসনে যারা আছেন এর বাইরে এমপি মন্ত্রী সবাই কালিমা পড়ছেন, উপদেষ্টারা কালিমা পড়েছেন। 16 কোটি মুসলমান কালিমা পড়া মুসলিম, তাহলে ইস্যু থেকে আমাদের একা? যেই মারা যাক না কেন, যেই মারা যাক তার কবরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে মুসলিমদের মধ্যে, তাহলে ইস্যু কি আমার একা? কালকে আমাদের মাঠে আমরা সবাই তার সুপারিশের জন্য অপেক্ষা করবো, হাত হতাশ করবো, ছোটাছুটি করবো, তাহলে ইস্যু কি মুসলিমদের একা? এই যে একটা বৈষম্য চলছে, এটাকে দূর করার জন্য যতদিন পর্যন্ত সাতের রাসূলদের বিচার হবে না, ব্লাসফেমি আইন বাংলাদেশে কার্যকর করা হবে না, ততদিন পর্যন্ত এই ইস্যুটাকে ঠান্ডা হতে দেওয়া যাবে না। এই আলোচনাগুলো আসতে হবে। যদি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে থাকি, আমাদের অবশ্যই রাসূলের শানে দাঁড়িয়ে যেতে হবে। আমরা রাষ্ট্রের বিরুদ্ধে কোন রকমের মানে ভাঙচুর, লুটপাট, উগ্রতা এসব প্রদর্শন করতে চাচ্ছি না। আমরা চাচ্ছি একটা বার্তা দিতে। সেই বার্তাটা কি? বাংলাদেশের মানুষ, বেশিরভাগ মানুষ মুসলিম, তাদের আবেগ অনুভূতিতে আঘাত দানকারী কোন মূলনীতি বাংলাদেশে টিকবে না, এবং আল্লাহ এবং তার রাসূলের শানে কটূক্তিকারীদের বিচার না করা পর্যন্ত তাওহীদের জনতা ঠান্ডা হবে না। এবং রাষ্ট্রীয়ভাবে সংবিধান সংস্কার করে প্রয়োজনে ব্লাসফেমি আইনকে বাস্তবায়ন করতে হবে, যাতে আগামী দিনেও কেউ আল্লাহকে গালি দেওয়ার সাহস না করে, আগামী দিনেও কেউ রাসূলকে গালি দেওয়ার কোনো সাহস না করে। এটা আমাদের বাস্তবায়ন করতেই হবে। 2013 সালে আন্দোলন শুরু হয়েছিল, এখনো কিন্তু সেটা কোনো রকম বাস্তব প্রতিফলন আমরা দেখি নাই। এখন পর্যন্ত সংবিধান সংস্কার করে কিন্তু এই আইনগুলোকে কার্যকর করা হয় নাই, বরং যারা এই আন্দোলনগুলো করেছিলেন তাদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে, বহু ভাইকে শহীদ করা হয়েছে, ওই শাপলা চত্বরকে রক্তে রঞ্জিত করা হয়েছে। কিন্তু আল্লাহর কাছে দেখেন শাপলা কবুল হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমারও সেখানে মানুষ যাচ্ছে, রাসূলের সামনে দাঁড়িয়ে যাচ্ছে, ওইখান থেকে মানুষ যাচ্ছে, আলহামদুলিল্লাহ। খেয়াল করে দেখেন বিষয়। একটা বিষয় হচ্ছে এই 10 বছর পর্যন্ত এই আইনটাকে কিন্তু বাংলাদেশে বাস্তবায়ন করা হয় নাই। যারা সেটা শরীক হয়েছিলেন তাদের বিরুদ্ধে মামলা, মোকদ্দমা, হুমকি ধামকি দেওয়া হয়েছে। এখন তো ফ্যাসিস্ট চলে গেছে, নতুন কিছু মানুষ এসেছেন, তারাও কি সেই পথেই হাঁটবেন যেই পথে বিগত সরকার হেঁটেছে? এটাই কি আমাদের চাওয়া? এটাকে আমরা প্রত্যাশা করি? আমরা তাদেরকে তো ভালো মনে করছি এখন পর্যন্ত। আমরা মনে করছি তারা আপনারা অন্তত ওই জালেমদের চেয়ে অনেক ভালো। আমরা তো এই সুধারণা নিয়েই কথাগুলো বলছি যে বিগত জালেমের সময় আমরা এই আমাদের দাবিগুলো আদায় হয় নাই, বা আমরা সেই দাবিগুলো পূরণ করতে পারি নাই, বা আমাদের পক্ষে রায় আসে নাই। আমরা আপনাদেরকে ভালো মনে করে আমারও তাদের উত্থাপন করছি। এবার যদি আপনারা তাদের মতো একই পথে হাঁটেন, তাহলে তো আমাদেরকে বলতে হবে যে আপনারা নতুন বদলে পুরাতন মত খাওয়াচ্ছেন আমাদের। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। দেখেন প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি কে ছিলেন? তিনি এমন একজন মহামানব ছিলেন যিনি আইয়ামের জাহিলিয়াতকে বদলে দিয়েছেন। আবু জাহেলের যে যুগ, ওই যে শাসন, যে যুগের মধ্যে শিরক ছিল সমাজের রন্ধ্রে রন্ধ্রে, সুদ সমাজের একদম ভিতরে ভিতরে, তারপরে জেনা, ব্যভিচার, পরকীয়া, আপনার মাদক, আপনার গোত্রীয় হানাহানি, এগুলো সমাজে রন্ধ্রে রন্ধ্রে ছিল। এইরকম একটা সমাজ ব্যবস্থাকে 23 বছরের মধ্যে বদলে দিয়েছেন যে ব্যক্তি, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কে? তিনি আপনাদেরকে দেখিয়েছেন, বিশ্ববাসীকে দেখিয়েছেন কিভাবে অন্ধকারে আলোর পথে আসতে হয়, কিভাবে আল্লাহ বলা মানুষকে আল্লাহর পথে আনতে হয়, কিভাবে একটা জাহান্নাতের পূর্ণ সমাজকে আলোকিত সমাজে পরিণত করতে হয়, সেটা তিনি দেখিয়ে দিয়েছেন। শুধু বয়ান দিয়ে দেখিয়ে দেন নাই, নিজের প্র্যাকটিক্যালি করে দেখিয়ে দিয়েছেন। তিনি দেখিয়েছেন কিভাবে শিরকের শেকড়কে উপরে ফেলতে হয়, তাওহীদ প্রতিষ্ঠা করতে হয়, কুফরিকে উপরে ফেলতে হয়, ঈমান প্রতিষ্ঠা করতে হয়। তিনি দেখিয়েছেন কিভাবে তাগুতকে উৎখাত করে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হয়, দেখিয়ে দেন নাই? তিনি দেখিয়েছেন কিভাবে জাহান্নামের কোণায় পৌঁছে যাওয়া মানুষগুলোকে টেনে জান্নাতের পথে আনতে হয়। তিনি রাতের অন্ধকারে কান্নাকাটি করেছেন আমাদের জন্য, যে আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, আল্লাহ। একবার কবর জিয়ারত করার সময় সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাদের জন্য এত কান্নাকাটি করছেন বা কাদের জন্য এত দোয়া করছেন? নবীজি বলছেন, আমার ভাইদের জন্য। সাহাবীরা বলছেন, আমরা কি আপনার ভাই না? নবীজি বলছেন, না, তোমরা আমার সাহাবী, তোমরা আমার সাহাবী। আমার ভাই তো তারা যারা আমার তোমাদের পরে আসবে পৃথিবীতে, যারা আমাকে কখনো দেখেই নাই, না দেখেই আমার প্রতি ঈমান নিয়ে আসবে। আমাদের জন্য তিনি কান্নাকাটি করেছেন, রাত জেগেছেন, মার খেয়েছেন, দাঁত শরীর হয়েছে, পা ভেঙে গেছে, কপাল ভেঙে গেছে, মানুষ তার গায়ে গালি ধরে চাপিয়ে দিয়েছেন, মানুষ তাকে গালি দিয়েছেন। আমি স্টাডি করে রেখেছি, তাকে প্রায় 14টা গালি দেওয়া হয়েছে সারা জীবনে। মানুষ তাকে গালি দিয়েছে, 14টা গালি দিয়েছে মানুষ তাকে সারা জীবনে। সাহেব বলেছে, কাদ্দাব বলেছে, তারপরে ফারাকুল জামাআহ বলেছে, আরো অনেক কিছু বলেছে। তাকে প্রায় 15 বার হত্যার চেষ্টা করা হয়েছে, 15 বার তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। সেই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা দোয়া করার ইখতিয়ার দিয়ে দিয়েছেন, তুমি দোয়া করলে এটা কবুল হয়ে যাবে, যা চাও তাই দেব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা স্থগিত রেখেছেন, কে আমাদের মনে আমাদের জন্য করবে, যে আমার উম্মত, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। ওই দিন পুলসিরাত পড়ার সময় এই সুপারিশ ছাড়া আমাদের কাছে আর কিছু নাই। যে দুর্বল ঈমানদার আমরা, আমাদের আমল আর কি আছে? গুনাহই তো শেষ নাই, গুনাহ জবাব দিলেই তো আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। সুপারিশ ছাড়া আমাদের গতি কি? তো সেই নবীকে আমাদের দেশে, আমাদের সমাজে গালি দেওয়া হচ্ছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আসলে এখানে আসলে যাওয়া একটু তারা কি করছে আমরা জানতে চাই। তাদের কাছে এই সময় এতটাই তুচ্ছ যে তারা নির্বাচন, সংস্কার, দল গঠন, বিবৃতি, প্রেস কনফারেন্স, এইটা সেটা, এগুলোকে এত বেশি প্রমোট করছে, সাথে ইস্যুই না। তাদের ভাব করে এলো, দেখেও দেখছেন না, শুনেও শুনছেন না, বুঝেও বলছেন না। অথচ এই একটা ইস্যুতে যদি আমরা নিয়োগ থাকি, আল্লাহর গজব নিরাশে হয়। এই পুরো বাংলাদেশকে আল্লাহ পানির নিচে ডুবাই দিতে পারে, ভূমিকম্পতে ঢাকা শহরকে আল্লাহ খসাই দিতে পারে। এটা আল্লাহ আমার কাছে কোনো বড় বিষয়? যাকে নিয়ে গালি দেওয়া হচ্ছে তিনি আল্লাহর হাবিব, তিনি আল্লাহকে আল্লাহর প্রিয় হজর, আল্লাহর হাবিব, প্রিয়তম। তাকে আল্লাহ উঠিয়ে নিয়েছে, উঠিয়ে তার আরশে আজিমের কাছে গিয়ে সরাসরি কথা বলেছেন, সুবহানাল্লাহ। তিনি আপনাদেরকে নামাজ এনে দিয়েছেন। কে নামাজ এনে দিয়েছেন? তিনি আপনাদেরকে নামাজ এনে দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ, মেরাজের রাতে কোরআন এনে দিয়েছেন, সুন্নাহ এনে দিয়েছেন, একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এনে দিয়েছেন। দিন রাত 24 ঘন্টা নিয়োগ করেছেন, ভালো করে ঘুমান নাই, ভালো করে খান নাই, 3 দিন টানা তার বাসায় কখনো চুলা জ্বলে নাই, চাঁদের পর চাঁদ উঠতো, তার বাসায় চুলা জ্বলতো না। এই মানুষটা এই ত্যাগ, স্যাক্রিফাইস, এই কষ্টগুলো কাদের জন্য করেছে? তার নিজের জন্য? তার তো আগেও সব গুনাহ মাফ, পরেও সব গুনাহ মাফ। তার তো আগেও সব গুনাহ মাফ, পরেও সব গুনাহ মাফ। তাকে তো আল্লাহ বাকাত মাহমুদ দিবেন, হাউসে কাউসার তার জন্য। তার কি প্রয়োজন আছে এগুলো? তিনি বাথরুম নিয়ে ফেলছেন, অন্যদের জন্য কান্নাকারি করছেন। মানুষ জিজ্ঞাসা করছে, আপনি এত কষ্ট কেন করেন? আপনি এত কষ্ট কেন করেন? আপনি এত কষ্ট কেন করেন? আপনার তো আগের সব গুনাহ মাফ, পরের সব গুনাহ মাফ। তিনি বলবেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি একজন শুকরগুজার বান্দা হব না?
আমি কি আপনারা শুকুর করে কথা হবো না? আপনারা সিরাত পড়েন, আমি প্রত্যেক ভাইকে বলবো প্রত্যেকে সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় গিয়ে অবশ্যই আগামী 3 দিনের মধ্যে প্রয়োগ করবেন। পারমানেন্ট চলে আগামী 3 দিনের মধ্যে আলটিমেট দিচ্ছে আপনাদের 3 দিনের মধ্যে পুরা নবীর জীবনী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা জীবনী পড়ে শেষ করবেন। একটা পাতলা কিতাব আছে, এটা হলো নবী সিরাতে খাতামুল আম্বিয়া, সিরাতে খাতামুল আম্বিয়া মুফতি মুহাম্মদ শফি রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন। এতটুকু বই 80 বা 100 পৃষ্ঠার বই, এটা একদিনে পড়ে শেষ করা যায়। আমরা পড়ি না, আমরা নবীকে চিনি না, তার জীবনী সম্পর্কে জানি না। যদি না জানি তাহলে আল্লাহ তার উম্মত হতে পারবো না। ওই নাম দেওয়া উম্মত আর প্রকৃত উম্মতের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। উম্মত তো আব্দুল্লাহ বিন উমাইয়া হতে চাইছে, সেও তো কালিমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে কি জান্নাতে যাবে? বরং কাফেরদের সাথে জাহান্নামে অতল থাকবে। মুনাফিক ছিল, কিছু তো চাই মুনাফিক। আজকে বাংলার মাটিতে আব্দুল্লাহ বিন উমাইয়া বহু অনুসারী হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে দেন। নবী সিরাত পড়ে শেষ করতে হবে, এরপরে শুরু করে দিবেন নবী রহমত পড়ে শেষ করবেন। আবুল হাসান আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি তার লেখা। এরপর আরো কোটা বই আছে আল-রাহিবুল মাকতুম, আল্লাহ সাব্বির রহমান মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার লেখা। অন্তত 10টা সিরাতের বই পড়া চাই আপনাদের। 20 বছর তো পড়াশোনা করেছে বিভিন্ন সেক্টরে, একটা সিরাতের বই সিলেবাসের মধ্যে ছিল না। এই শিক্ষা সিস্টেম নিয়ে আসলে হবে নাকি সেটা চিন্তা করছে। পুরা পরিকল্পিতভাবে বাংলাদেশের জেনারেল শিক্ষিত মানুষদেরকে ইসলাম থেকে দূরে সরানো হয়েছে। এক পরিকল্পিত 15-20টা বছর তাদেরকে স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করানো হয়েছে, একটা সিরাতের বই পড়ানো হয় না। কোরআনে একটা পারা তাফসীর পড়ানো হয় নাই। তাফসীর তো বহু দূরের কথা, তরজমা পড়ানো হয় না। একটা পারা হিফজ করানো হয় নাই। নামাজের মাসলা মাসাইল থেকে শুরু করে ফরজে আইনে যত জ্ঞান আছে, এটাও তো কম না। ফরজে আইনে জ্ঞান কি কম? ফরজে আইনে তো জ্ঞান মাশাআল্লাহ অনেক। আপনারা তাদের মধ্যে একাডেমিক সিলেবাসে দেখেন, আর অন্য সিলেবাস আছে, এখন দেখেন যে ফরজে আইনের জ্ঞান কতগুলো আছে। ওইটুকু আমাদের সিলেবাসে বাধ্যতামূলক করা হয় নাই, এখনো হয় নাই। স্বাধীনতার 50 বছরও হয় নাই। তার মানে আমরা খালি ডান বাম রেডি করছি। মার্কা খালি চেঞ্জ হচ্ছে, মদের বোতল খালি চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, তাদের মূল্যটা চেঞ্জ হচ্ছে না, ওই মদ চেঞ্জ হচ্ছে না। তারপরে কি আগামীতে এই বাংলাদেশে দেখতে চান? দেখতে চাইলেন, চান আর কি বড় আছে দেখেন, যেটা ভালো মনে করেন। যদি মনে করেন যে না ওইটাই আমরা ঘুরে ফিরে আমার চাই, ওটা যেটা ভালো মনে করেন। আমাদের লজ্জাও লাগে না যে আমাদের একজনের বয়স 40 বছর বয়সে সে কোরআন তেলাওয়াত করতে পারে। লজ্জাও হয় না যে আমি কোরআন তেলাওয়াত করতে পারি। আমার বয়স 30 বছর, আমি এদিকে বিসিএস করেছি, এমবিবিএস ডক্টর হয়েছি, ইঞ্জিনিয়ার হয়েছি, ব্রিগেডিয়ার জেনারেল হয়ে গেছি, আর্মি অফিসার হয়ে গেছি, রেলের বড় কর্মকর্তা হয়ে গেছি, পুলিশের একবারে এসআই হয়ে গেছি, কোরআন তেলাওয়াত করতে পারি না। আমার লজ্জা লাগে না, আমাদের লজ্জা লাগে না। এবং এই পুরো সিস্টেমটা আমাকে শিখায় নাই। আমি একবার আন্দোলন করলাম না, এই সিস্টেমটা কেন শিখাবো না আমাকে? কেন 16 কোটি মানুষের শিক্ষার দায়িত্ব কাদের? এমপি মন্ত্রীদের, সরকারের এবং শিক্ষা কমিশনের। তো শিক্ষা কমিশন কি করে? আপনারা কি তাদের বাজেট সম্পর্কে জানেন? তাদের বেতন সম্পর্কে জানেন? তাদের টেন্ডার এবং কত টাকার বাজেট প্রণীত হয় এটা সম্পর্কে আপনাদের ধারণা আছে কেন? ওয়াজ মাহফিলে এসে কোন আলেম যদি হাদিয়া নেয়, গাড়ি ভাড়া নেয় বা খোলা ওদের প্রচার করে, আপনারা ওদের দুর্নীতির লিস্টগুলো দেখেন। কার কত বড় বড় গাড়ি আছে, কোন দেশে কত বড় অ্যাসেট আছে, ওইটা আপনারা কিন্তু দেখেন। আর তাদের সরকারি চাকরির স্কেলে বেতন বড় সেটাও যাচাই করে দেখেন। আমরা আসলে শাক দিয়ে মাছ থাকতেছি, বুঝছেন? সামনে দিয়ে হাতি চলে যায়, চোখে পড়ে না। পিছন দিয়ে একটা সুই চলে গেল, চোখে পড়ে। কথা বুঝতে পারছেন? আমি আর বেশি বলতে পারতেছি না, এতটুকুই। মূল কথা হচ্ছে যারা এই উপরের লেভেল আছেন তাদের দায়িত্বটা কি? বুঝলাম যে আপনারা বাংলাদেশে ইসলামী আইন বাস্তবায়ন করতে পারবেন না, আমি বুঝলাম, মানলাম। বলেন কেন পারবেন না? ওই যে আপনারা পশ্চিমা আক্রমণ আইন করবে, তারপরে এই যে ভারত আছে, ভারত আইন করবে, বিশ্ব নিয়ন্ত্রিত হচ্ছে চাইনিজদেরকে, তারা আমেরিকা আছে, ইসরায়েল আছে, বিশ্ব পরাশক্তিরা আছে, ওরা সে বলবে রাষ্ট্র মৌলবাদী হয়ে গেছে। হ্যাঁ, সামান্যই বলছি, একটা পতাকা উড়ানো এমন আর কি বড় বিষয়। সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, কি দিয়েছেন? জীবন দিয়ে দিয়েছেন। সেই জীবন দেওয়ার তুলনায় একটা পতাকা উড়ানো কত বড় বিষয় বলেন? কোনটা বড় বিষয়? পতাকা উড়ানো নাকি একটা ইসলামের বেসিক
ফান্ডামেন্টাল বিষয়ের জন্য জীবন দেওয়া, কোনটা বেশি ইম্পর্টেন্ট? কোনটা বেশি ইম্পর্টেন্ট? নিঃসন্দেহে জীবন দেওয়া। সামান্য পতাকা উড়ানো পর্যন্ত তারা সহ্য করতে পারে। একটা পতাকা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। এটা কোনো দেশের জাতীয়তাবাদের পতাকা নয়, এটা সিরিয়ার পতাকা না, এটা ইয়েমেনের পতাকা না, এটা ফিলিস্তিনের পতাকা না, এটা অমুক দেশের পতাকা না, এটা একটা জাতীয়তাবাদী পতাকা না, এটা আল্লাহর কালিমার পতাকা। এইটুকু সহ্য করতে পারে। এইটুকু দেখলেই তাদের মিডিয়াগুলো তর্ক শুরু হয়ে যায়। কি বললো বাংলাদেশে আমরা কোথা থেকে কি তাহলে আমরা চলে আসবো নাকি? দেশটাকে পশ্চিমা নাসরিনকে দেখলাম ইসলাম দিয়ে রাখছে, দেশটাকে বলে আমরা আফগানিস্তান বানাইতে চাই, দেশটাকে আমরা আফগানিস্তান বানাবো না, বরং আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চাই। এই জমিটা কাদের? এই জমিটা কার? আল্লাহর জমিনে কার দিন চলবে? আল্লাহর জমিনে কার বিধান চলবে? এবং আফগান ভাইয়ের সাথে করে দেখিয়েছেন, এটা তারা এগিয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমরা অত আগাতে পারি নাই, কিন্তু পরে তো আগাতে পারবো ইনশাআল্লাহ। ওটা আমাদের চেষ্টা হবে ইনশাআল্লাহ। কথা হচ্ছে সারা বিশ্বটা দুই ভাগে ভাগ হয়ে গেছে, হয় ইমানের শিবির না হয় কুফরের শিবির। হয় আপনি মুমিন হবেন, হয় মুনাফিক হবেন। হয় ওই পশ্চিমাদের এবং এই ইহুদিদের, খ্রিস্টানদের, বৌদ্ধদের, মুশরিকদের এদের দাসত্ব করতে হবে, হয় মুসলিমদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এই বাইরে কিন্তু বিশ্বের মাটিতে পারবো না। এখন যুবক ভাইরা যদি এখনো খেলায় সময় নষ্ট করেন আর এই বিষয়গুলো বুঝতে এখনো দেরি হয়ে যায়, তাহলে আগামী 10 বছর পরে কাফেরদের হাতে যে মাইর খাবেন না তার কোনো গ্যারান্টি নেই। আমি এখনই আপনাদেরকে আগাম বলে দিচ্ছি, এখন থেকে আমরা সংশোধিত হতে না পারি, ঐক্যবদ্ধ হতে না পারি, দিনের এলেম অর্জন না করি, আমরা ঠিক করে না করি, ওলামায়ে কেরামের সহমতে না থাকি, হালাল না খাই, পরিবার ঠিক না করে ফেলি, সরকারের আদেশ না করি, অসরকারের নিষেধ না করি এবং প্রতিবাদের ভাষাগুলো যদি আমরা সমাজে চালু না করি, 10 বছর পর যে কাফেরদের হাতে আপনারা মার খাবেন না, কোনো গ্যারান্টি নেই। অতএব ওটা কি খুব ভালো হবে? কাফের মুশরিকরা এসে আমাদেরকে মারছে, এটা ভালো হবে? আমাদের মা-বোনদেরকে উঠে নিয়ে যাচ্ছে, ভালো হবে খুব বিষয়টা? আমাদের ভাইদের লাশ পড়ে যাচ্ছে, খুব ভালো হবে? যখন ওলামায়ে কেরামদের উপরে মামলা মোকদ্দমা হুমকি ধামকি দিয়ে কাউকে গুম, কাউকে কষ্ট, কাউকে মামলায় জেলখানায় ঢোকানো হয়েছিল, বিষয়টা কিন্তু ভালো হয়েছিল? সমাজ আলেম শূন্য হয়ে যাচ্ছিল না? নিম্ন আলেম শূন্য হয়ে যাচ্ছে, ময়দানগুলো আলেম শূন্য হয়ে যাচ্ছে। তার একটা বড় বিষয় নিয়েছিল যে বাংলাদেশ থেকে মুহাক্কিক আলেমদেরকে সরিয়ে ফেলবে, শুধু ওই সব আলেমদেরকে রাখবে যারা ওদের পা চাটে, তাদেরকে তারা পৃষ্ঠপোষকতা করতো। আর যারাই তাদের এই কুফরের বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে, তাগুতের বিরুদ্ধে কথা বলেছিল, তাদেরকে তারা গায়েব করে ফেলেছিল, মামলা দিয়েছিল, মোকদ্দমা দিয়েছিল, হ্যারাসমেন্ট করেছে, পরিবারকে হ্যারাসমেন্ট করেছে, আর বহু কিছু করেছে। আপনারা এগুলো জানেন না। কথা হচ্ছে, আপনারা কি এই দুরবস্থায় দেখতে চান? মানে উম্মার দুর্বলতাই দেখতে চান, নাকি উম্মাকে কোনো একটা শক্তিশালী অবস্থানে দেখতে চান? তাহলে এখান থেকে একটু আলোচনা শেষ করবো আমি। তাহলে এই আসন্ন রমজান টাকে কাজে লাগাবো চল, সাথে ইস্যু ভুলবো না চল। যতদিন পর্যন্ত রাস্তাকে আগে তারা করছে না, বিচার করছে না, আমরা রাস্তা থেকে সরবো না, আমরা আন্দোলন থেকে সরবো না, আমরা মিম্বর থেকে সরবো না, আমরা এখানে বন্ধ করবো না, আমরা কথা বলা বন্ধ করবো না। দেখবো তারা কতদিন পর্যন্ত এই সব রাস্তিক লোকটাদের পৃষ্ঠপোষকতা করতে পারে। বাংলাদেশের মাটিতে কেউ যদি রাষ্ট্র চালাতে চায়, তাকে মুসলমানদের সেন্টিমেন্ট বুঝে চালাতে হবে, আমাদের পালস বুঝে চালাতে হবে, আমাদের দাবি দেওয়ার সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। আর যদি গণতন্ত্রের ভাষায় তারা কথা বলে, তাহলে আমরাই হচ্ছি দেশের সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ মানুষ। আর সংখ্যাগরিষ্ঠ মানুষের অধিকার সমাজকে নিশ্চিত করতে হবে। এই অধিকারটা আপনি পাশ কাটিয়ে যান, দেখেও অধিকার ভাগ করেন। এটাকে আমরা আপনাদের প্রতি অনেক অনেক বেশি নারাজ, অনেক বেশি হতাশ, অনেক বেশি ক্ষোভ আমাদের ঢুকে যাচ্ছে। অতএব তাওহীদি জনতাকে এত বেশি ইনফ্লুয়েন্স করে না। তারা যদি তাওহীদি জনতা চাইলে কোটি মানুষের জমায়েত করাতে পারে, আমরা চাইলে কিন্তু কোটি মানুষকে ভাগে আনতে পারি। এই ক্যাপাবিলিটি আমাদের আছে, কিন্তু আমরা কেন করছি না? কারণ আমরা চাই না যে দেশটা আবার অস্থিতিশীল হয়ে যায়। আমরা আপনাদের জন্যই করছি না। বাংলাদেশে এমন শত শত ওলামায়ে কেরাম আছেন যারা চাইলে যাদের এক ডাকে লাখ লাখ মানুষ ভাগে আসতে পারবে। বরং স্বাধীন থেকে বাসা থেকে বের করে আমরা ফাঁসি দিতে পারবো, এটা আমাদের ক্ষমতা আছে। তারপর আমরা কেন করছি না? কেন বলেন? কারণ আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছি না। আমরা চাচ্ছি এই কাজটা আপনারা দায়িত্ব নিয়ে করুন। আমরা আপনাদের মতো করে শান্তিপূর্ণ ভাবে
একটা শান্তিপূর্ণ প্রতিবাদের মধ্যে আছে, কিন্তু আপনারা আমাদের এই মতামতকে মূল্যায়ন করছেন, আপনারা আমাদের এই চাওয়াটাকে দাবি দেওয়াটাকে মূল্যায়ন করছেন। 7 দিন হয়ে গেছে, কোনো গ্রেপ্তার তো দূরের কথা, তাকে তার পথ থেকেও মনোহস করানো হয়, তার লেখাগুলো পর্যন্ত বন্ধ করা হয় নাই। আর ক্ষমা মুখে চাইলে কি ক্ষমা হবে নাকি? একটা দায় সারের স্ট্যাটাস দিলে কি ক্ষমা হয়ে যায়? এমন একটা আইন করতে হবে যাতে করে আগামী বাংলাদেশে কেউ স্বাধীন হওয়ার সাহস না। নাস্তিক হয় হোক, আমাদের কোনো আপত্তি, তুমি নাস্তিক হয়ে জাহান্নামে যাও, আমার কোনো আপত্তি নাই। তুমি নাস্তিক হয়ে রাসূলকে গালি দিতে পারবে না, তুমি নাস্তিক হয়ে আল্লাহকে গালি দিতে পারবে না, তুমি নাস্তিক হয়ে জাহান্নামে যাও, আমাদের কোনো আপত্তি নাই। এই জিনিসটা আমরা স্পষ্ট করতে চাই। আর আমরা ওদের বিচারের দায়ভার নিজের হাতে উঠাতে চাই না। আমরা চাই যে সরকার যারা বিচার করে। এই জন্যই সবাইকে সবার জায়গা থেকে কথা বলতে হবে, প্রতিবাদ করতে হবে, মানববন্ধন থাকতে হবে, মিলবন্ধ থেকে আওয়াজ উঠতে হবে, এবং প্রয়োজনীয় বিক্ষোভ সমাবেশও আমাদেরকে সই করতে হবে। আল্লাহ, হ্যাঁ, এটা তো হাদিস, আপনারা তো অনেকেই জানেন, স্পষ্ট হাদিসে আসছে। এটা মানে এমন একটা অকাট্য হাদিস যেটার উপর আমল না করলে কাল কিয়ামতের মাঠে সরকার প্রশাসন কিভাবে রাসূলের সামনে দাঁড়ায় আমরা দেখে নিব। নবীজি বলেছেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিবে তাকে তোমরা হত্যা করো। কে বলেছেন? এটা একটা কারণ এখন সবার আগে কারণ করতে হয়, সবার আগে কারণ করতে হয়, বলে এই রাষ্ট্রের কারণ করে, সরকারের উপরে, প্রশাসনের উপরে তারা কি দায়িত্ব পালন করছেন? তাহলে আপনারা কিভাবে রাসূলের সামনে দাঁড়াবেন এটা আপনারা ফিকির করেন। রাসূলের সামনে দাঁড়ানো বহুদের কথা, কিভাবে কবরে সওয়াল জবাব দিবেন সেটা ফিকির করেন। রাসূলকে দেখানো হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখিয়ে বলা হবে মান হাযা রাজুলুন বুইসা ফীকুম, এই ব্যক্তিকে তুমি কি চিনো যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল? তখন বলেন যে হ্যাঁ, মুনাফিকরা এরকম বলেছিল, সাথের মেহমান গালি দিয়েছিল, আমরা তো কিছুই করতে পারিনি, আমি তো জানি না। তখন দেখা যাবে কিভাবে পারবা। আর যারা রাসূলের সৈনিক হবে, রাসূলের পক্ষে থাকবে, ইনশাআল্লাহ তাআলা খুব ফুলি উত্তর দিবে যে তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। বাস এটাই আমাদের চাপ। আমরা কেউই আইনকে নিজের হাতে হতে চাই প্রতিপক্ষ তাহলে কেন হবে? যাতে করে আমরা একটা চাপ প্রয়োগ করতে পারি, সরকার নিজে উদ্যোগ নিয়ে এটা বাস্তবায়ন করবে। যদি না করে তাহলে ইনশাআল্লাহ তাআলা পরবর্তী পদক্ষেপ গোলামের নাম নির্ধারণ করবে। আমরা আল্লাহর সাথে থাকবো ইনশাআল্লাহ। এখন যদি ভাই আমাদের দুরবস্থাগুলো দূর করতে চাই, রমজানকে কাজে লাগাতে হবে কিভাবে, আমি তো একটা জাস্ট পয়েন্ট বলে শেষ করে দেব। 1 নম্বর হচ্ছে, দেখেন পয়েন্টটা বোঝার চেষ্টা করেন, আমরা সারা বছর বিভিন্ন দিকে দৌড় দেই, নামাজের ঘাটতি হয়ে যায়, যাকাতের দুর্বলতা দেখা যায়, সৎকার দুর্বলতা দেখা যায়, নফল নামাজ, সুন্নত, কোরআন তেলাওয়াত, আসকার এগুলো কমে যায়, কমে কিনা? কিন্তু রমজান মাসে দেখা যায় এটা বেড়ে যায়, মানে কিনা? অতএব রমজান মাসটাকে আল্লাহ পাক নিয়ামত হিসেবে দিয়েছেন যেন আমরা ঘরে ফিরতে পারি, মিলে ফিরতে পারি। সারা বছর এদিক ওদিক ছোটাছুটি হয়েছে, এখন ঘরে চলে আসে, পারা যাবে ইনশাআল্লাহ। আর রমজানের প্রথম কাজ হচ্ছে একটা প্রস্তুতি গ্রহণ করা, যে আল্লাহ আমি সারা বছর যে ভুলগুলো করছি, যে গুনাহগুলো হয়ে গেছে, যে আমলের শিথিলতাগুলো হয়ে গেছে, যে কাজগুলো আমার উপর ফরজিয়াত ছিল, ওয়াজিবাত ছিল, আমি ঠিক মতো করতে পারি নাই, আল্লাহ সেগুলোর জন্য আমি ইস্তেগফার করছি। আল্লাহ আমাকে ক্ষমা করো, আমাদের সবাইকে ক্ষমা করো। রমজান মাসে একেবারে পরিপূর্ণ ইসলামে প্রবেশ করার এবং পরিপূর্ণ দিন পালনের তৌফিক দান। এটা হচ্ছে প্রথম কথা, নিয়তটা ঠিক করে পারা যাবে ইনশাআল্লাহ। 2 নাম্বার, এটা আমি 2 নম্বরে নিয়ে আসলাম, যদি এটা পরে বলা যায় তো 2 নম্বরে বলছি, 1 মাসের বাজার ঘাট, ঈদের বাজার, ঠিক আছে, বাকি হাদিয়া তোফা যা যা ঈদ কেন্দ্রিক করি, রমাদান কেন্দ্রিক করি, পসিবল হলে রমাদানের আগেই করে ফেলে। রমাদানের মাসে একটা বড় সময় খায় মার্কেট করুন, বাজারগুলো রমজান মাসে একটা বড় সময় নষ্ট করে ফেলে, তারাবি নষ্ট করে ফেলে, তাই না, তাহাজ্জুদ নষ্ট করে ফেলে, রাতে নামাজ নষ্ট করে ফেলে, দিনের বেলা রোজাও ভেঙে ফেলে, বাজারে গেলে সরকারি হবে, দোকানদারি হবে, আবার বেগানা মেয়েদেরকে দেখতে হবে, বাজার মানেই তো মেয়ে আনবে, তাই না? আর শেষের সবাই কখনো নষ্ট করে ফেলে, শেষের লোক মাসের শেষে বেতন পায় আর স্ত্রী হাতে দিয়ে দেয়, বাস এখন গভর্নমেন্ট মেয়েরা চলে গেল বাজারে, বাস মানুষের রোজা নষ্ট করলো, নিজের ঘরের রোজা নষ্ট করলো। এই কারণে কেনাকাটাগুলো যদি পসিবল হয়
শুরু থেকে করে ফেলা, যাতে আমার সারা মাস আমি ফারেক, এই মাসে আমি গানে বাগান করবো, আল্লাহকে নিয়ে থাকবো, কোরআনকে নিয়ে থাকবো, রাসূলকে নিয়ে থাকবো, সিরাতকে নিয়ে থাকবো, হাদিস নিয়ে থাকবো, আমল নিয়ে থাকবো, সম্ভব হলে আমি এতে কাজ করবো, তারাবি নিয়ে থাকবো, তাহাজ্জুদ নিয়ে থাকবো, আমি আমার কোনো জিন্দেগি গুনাহ মাফ করাই দেবো ইনশাআল্লাহ। এই হাদিসটা আমরা জানি যে ওই ব্যক্তির জন্য ধ্বংস কোন ব্যক্তি, যে ব্যক্তি রমজান মাস পেয়েছে কিন্তু তার গুনাহ, আমরা এটা অন্তর্ভুক্ত হতে চাই না। আরো দুই ব্যক্তি আছে, এক যে ব্যক্তি তার পিতা মাতাকে পেয়েছে বা দুজন একজনকে পেয়েছে কিন্তু তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারে। আরেকজন যে ব্যক্তি রাসূলের নাম শুনেছে কিন্তু দরুদ পড়ে নাই। আমাদের খেয়াল রাখা হচ্ছে যে ব্যক্তি রাসূলের নাম শুনেছে দরুদ পড়ে নাই তার জন্যই ধ্বংস, আর যে ব্যক্তি রাসূলের শানে কটূক্তি দেখেছে চুপ করে বসেছিল তার জন্য কি বুঝলেন কথা। যে ব্যক্তি রাসূলের নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে নাই তার জন্য ধ্বংস। আর আমরা যারা মুসলমান আমাদের সামনে রাসূলকে গালি দেওয়া হচ্ছে, আমরা চুপ করে বসে আছি, আমাদের জন্য কি হতে পারে? ধ্বংস। আমাদের কি ধ্বংস। আর যারা গালি দিচ্ছে ওদের জন্য কি? পুরো জাহান্নাম, পুরো কি জাহান্নাম। তো এই ইস্যু থেকে কথা চলে আসলো। তো এই তিনটা ধ্বংসাত্মক শ্রেণীভুক্ত যেন আমরা না হই, আল্লাহ পাক আমাদের হেফাজত করেন। আমিন। পিতা মাতার খেদমত করতে হবে, যারা দুজন আছেন জীবিত তাদের দুজনের খেদমত করতে হবে। পিতা মাতা কাফের হলেও তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, ভালো ব্যবহার করতে হবে, তাদের ভাগাটা করতে হবে। আর যাদের মা বেঁচে আছে মায়ের খেদমত, বাবা বেঁচে আছে বাবার খেদমত, দুজন বেঁচে আছে দুজনের খেদমত, এর মধ্য দিয়ে জান্নাত পাওয়া যাবে ইনশাআল্লাহ। দুই নম্বর, রাসূলের নাম শুনলে কি করবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমি কতটুকু আশিকে রাসূল এটা প্রমাণ হবে রাসূলের শানের বিষয়ে কথা আসে। রাসূলের শানে জীবন দেওয়ার প্রশ্ন আসলে দেখা যাবে, বোঝা যাবে কে কত বড় আশিকে রাসূল। সমাজে বহু আশিকে রাসূল ছিল, এখন খুঁজে পাওয়া যায়? এখনো খুঁজে পাওয়া যায়। ভাবছেন বিষয়টা কি চিন্তা করছে? আল্লাহ পাক এদেরকে বুঝদান করেন। আর তিন নম্বর হচ্ছে রমজান মাসে ব্যক্তি পেয়েছে নিজের গুনাহ মাফ করতে পারে না, তার জন্য ধ্বংস। এদের কাছে মুক্ত হতে চাই না। এই রমজান মাসের আগেই তাওবা ইস্তেগফার করে ভালো হয়ে যায় ইনশাআল্লাহ, ঘরে ফিরে আসে। তওবা করার জন্য শুধু মুখে বলাই যথেষ্ট না, মন থেকে বিষয়টা আসতে হবে যে আল্লাহ আমি সারা বছর অনেক গুনাহ করে ফেলেছি, অনেক ভুল হয়ে গেছে, ফরজ ওয়াজিব এগুলো ঠিক মতো আদায় হয় নাই, আল্লাহ সুন্নাত মুস্তাহাব ঠিক মতো আদায় হয় নাই, আল্লাহ আমার পরিপূর্ণ ইসলাম আমি পালন করতে পারি নাই, আমার পর্দা খেলাফ কাজ হয়ে গেছে, আমার রিজিকের মধ্যে সমস্যা হয়ে গেছে, বা আমি কোনো এলেম অর্জন করতে পারি নাই, কোরআন ঠিক মতো তেলাওয়াত হয় নাই, আসকার ঠিক মতো হয় নাই, দৈনন্দিন দোয়াগুলো ঠিক মতো করতে পারি নাই। আল্লাহ রমজান মাসকে কেন্দ্র করে আমি আমার জীবনটাকে পরিবর্তন করে ফেলব ইনশাআল্লাহ। তার মানে রমজান শেষ হয়ে গেলে আবার ভুলে যাবো নাকি? শয়তানদের ছাড়া পড়ে এরা ঈদের দিন দেখা যায়, বোঝা যায় কেমন করে বুঝবে? ঈদের দিন দেখবেন যে আবার ওই সাউন্ড বক্সের ধুম ধাক্কা গান বাজতেছে, তার মানে শয়তান সারাদের উপর ভর করছে। শয়তান বন্ধ ছিল না, 30 দিন সে ভালো ছিল। যেই ঈদের দিন আজকে 4টা উঠলো, ওই দিন দেখবেন ধুম ধাক্কা টক্কা করতেছে, গান গাচ্ছে, হ্যাঁ কনসার্ট হচ্ছে, এদিকে সাউন্ড বক্সে গান বাজতেছে। এগুলো নিদর্শন শয়তান ছাড়া হয়েছে। ভাই আমরা যদি এমন না হই, রমজান একটা প্র্যাকটিসিং সেশন, মানে আমি যেন সারা বছর ভালোভাবে চলি, এটার প্র্যাকটিসটা করা হবে কোথায়? রমজান। 30 দিন এই ডিভাইস গুলো থেকে আমাদেরকে একটু দূরে থাকতে হবে। এত বেশি ডিভাইসে থাকা যাবে না, ডিভাইস ইউজই কমাতে হবে। এইগুলো আমাদের মাথা থেকে বিক্ষিপ্ত করে ফেলে, ইবাদতের চ্যান সুকুর পোশাকে নষ্ট করে ফেলে। নির্দিষ্ট একটা সময় যদি চালাতেই হয়, নির্দিষ্ট একটা সময় আধা ঘন্টা 1 ঘন্টা ধরে চালিয়ে বাস শেষ। সারা 23 ঘন্টা আমি কোন সাথে নাই, এইসব মিডিয়ার সাথে আমি নাই, নিজেকে আল্লাহর জন্য একাকি খাস করে নেয়। ঠিক আছে ভাই? আচ্ছা, 2 নম্বর বলছিলাম যে বাজার ঘাট সবাই বাজারগুলো আগে করে ফেললে ভালো হয়, কারণ রমজান মাসে বড় একটা সময় খেয়ে ফেলে আমাদের বাজারগুলো। আর যারা ব্যবসায়ী মানুষ তাদের কথা ভিন্ন। এখানে বাজার সংক্রান্ত একটা কথা বলে ফেলি, রমজান মাসে বহু ভাই ব্যবসায়ী ভাই যারা আছেন বেশি লাভের আশায়, বেশি মুনাফার আশায় ইচ্ছাকৃতভাবে এই মাসে আপনারা পণ্যগুলোকে সিন্ডিকেট করেন, মজুত করে রাখেন, স্টকে নিয়ে যান, ইচ্ছা করে দাম বাড়ায় দেন, কৃত্রিম সিন্ডিকেট তৈরি করেন, অনেকে মাপে কম দেন, অনেকে পণ্যের ভেজালও দেন। আল্লাহর রাস্তায় এই কাজগুলো করবে না ভাই। এমনি তো কাজগুলো হারাম এবং কবিরা গুনাহ, মানুষের হক নষ্ট করা অনেক বড় মাপের পাপ। আর রমজান মাসে যদি এই পাপগুলো বেশি করে করেন তাহলে কি হবে
এটা আল্লাহই ভালো জানে। রমজান মাসে উল্টা পণ্যের দাম আপনি কমায় না। আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি, দেখেন একটু কমায় দিয়ে দেখেন মানুষ আপনার দোকানে বেশি আসবে, আপনার ব্যবসাটি বরকত বেশি হবে। মানুষকে একটু বেশি করে খাওয়ান, একটু ভালো খাওয়ান। মনে করেন যে 1 কেজি টাকাই আপনি নিয়েছেন, 10 গ্রাম বেশি দিয়ে দেন। বিরিয়ানির টাকা নিয়েছেন, একটু বেশি দিয়ে দেন। ইফতারের টাকা নিয়েছেন 100 টাকা, ইফতারের জায়গায় 110 টাকা ইফতারি দিয়ে দেন। দেখুন আপনার রিজিকে বরকত হয়ে গেছে। রমজান মাস আসলে আরো বিশ্বে মদিনায় মক্কায় খেয়াল করে দেখবেন প্রচুর ইফতার করানো হয়, মানুষকে খাওয়ানো হয়। তারা আরো কে কত খাওয়াতে পারবে এই প্রতিযোগিতা করে। আর আমরা কম্পিটিশন করি কে কত সিন্ডিকেট করবো, মাপে কম দিব, কত দুর্নীতি করবো, কিভাবে আমি টাকা পাহাড় করবো। এই টাকায় কোনো বরকত হবে না। এই টাকা জরুরি টাকা, এই টাকায় বরকত হবে না। বরং এই টাকা দিয়ে যে ইবাদত বন্দেগীগুলো করা হবে সেগুলো কখন হবে না ভাই। ওই টাকা দিয়ে তারাবি করে, তাহাজ্জুদ করে, রোজা রেখে হজম করে কোনো লাভ নাই, কারণ মানুষের হক নষ্টের টাকা এটা। আল্লাহ পাক আমাদের ব্যবসায়ী ভাইদেরকে বোঝার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ পাক আমাদের এখানে তো ব্যবসায়ী অঞ্চল, এটা আপনাদের নারায়ণগঞ্জ তো ব্যবসায়ী অঞ্চল। ব্যবসায়ী ভাইদেরকে খাস করে নসিহত করছি যে ব্যবসার ক্ষেত্রে তাকওয়া বজায় রাখেন। রমজান মাসে আল্লাহর ওয়াস্তে মানুষকে ঠকায় না। এটা রমজান মাসেই ভালো হয়ে যাবেন, সারা বছর ভালো হবে না এমন না, কিন্তু প্র্যাকটিস হবে যাতে করে আপনি সারা বছর ওই উসুল অনুযায়ী ব্যবসা করতে পারেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। কয়টা বলছি ভাই? 3টা চ্যাপ্টার না, 3টা বলছে। 4 নম্বর হচ্ছে রমাদান মাস মানে কোরআনের মাস। কিসের মাস? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ইলা আখির আয়াত। আল্লাহ বলেছেন রমাদান সেই মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কি নাযিল করেছেন? কোরআন। কি উদ্দেশ্যে? হুদাল লিন-নাস, এটা মানব জাতির জন্য হেদায়েত, মানব জাতির জন্য হেদায়েত। এবং এটাকে বায়িনাত বলা হয়েছে, মানে দলিল প্রমাণ। তাহলে সত্য মিথ্যা ন্যায় অন্যায় হক বাতিলের দলিল প্রমাণ কি? আল কোরআন। এবং বলেছেন ফুরকান, মানে এটা হচ্ছে সত্য মিথ্যা ন্যায় অন্যায় পার্থক্যকারী। তাহলে হক বাতিলের পার্থক্যকারী কি? ন্যায় অন্যায় পার্থক্যকারী কি? জায়েজ না জায়েজ এগুলো পার্থক্যকারী কি হবে? এর সাথে অবশ্যই সুন্নাহ আছে, অর্থাৎ আল্লাহ পাকের ওহী। এই ওহীটাই হচ্ছে সত্য মিথ্যা ন্যায় অন্যায় হক বাতিলের একমাত্র চূড়ান্ত মানদণ্ড। এটা আল্লাহ পাক নাযিল করেছেন কোন মাসে? রমজানে। এবং আমরা জানি ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। এটা কদরের রাতে নাযিল করা হয়েছে, অর্থাৎ শেষ দশকের 21, 23, 25, 27, 29 এর মধ্যে যে কোনো এক রাতে আল্লাহ রাব্বুল আলামিন এই আল কোরআন কারীমকে নাযিল করেছেন। কেন নাযিল করেছেন? যাতে করে আইয়ামে জাহিলিয়াতের মতো সমাজকে পরিবর্তন করে একটা আলোকিত সমাজে পরিণত করা। কোরআন নাযিলের উদ্দেশ্য কি? যাতে করে আইয়ামে জাহিলিয়াতের মতো সমাজটাকে একদম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং সাহাবীদের সমাজে পরিণত করা যায়। তাহলে ওই জাহিলিয়াতগুলো কি এখন সমাজে নাই? আমাদের নারায়ণগঞ্জে নাই, ঢাকা শহরে নাই, বাংলাদেশে নাই, বিশ্ব ব্যবস্থায় নাই, আমাদের শিক্ষার মধ্যে নাই, সংস্কৃতির মধ্যে নাই, অর্থনীতির মধ্যে নাই, রাজনীতির মধ্যে নাই। তাহলে রমজান মাসে কোরআন নাযিলের উদ্দেশ্য হচ্ছে এই সব কিছুকে আলোকিত করা, পরিবর্তন করা। কিন্তু আমরা আসলে ওই শিক্ষা নিতে পারি না। আমরা মনে করি কোরআন নাযিল হয়েছে মানে রমজান মাসে শুধু এক খতম কোরআন দেবো বাস খালাস, রমজান মাসে তারাবি পড়বো, কোরআন শুনবো বাস খালাস। আসলে কোরআন নাযিল করা হয়েছে এই মাসে কেন? যাতে আপনি আইয়ামে জাহিলিয়াতকে দূর করে একটা নববী সমাজ প্রতিষ্ঠা করতে পারেন। এটা করার জন্য আমাদের কাজ কি? 6টা কাজ। কয়টা কাজ? কয়টা কাজ? 1 নাম্বার, প্রত্যেক মুসলমান নরনারীকে আল কোরআনের বিশুদ্ধ তিলাওয়াত শিখতে হবে। রাজি আছি? যারা শিখেছে আলহামদুলিল্লাহ, শিখি নাই আবার শিখবো ইনশাআল্লাহ। 1 নম্বর কাজ হচ্ছে রমজান মাসে আল কোরআনের তেলাওয়াত শিখতেই হবে, শিখতেই হবে, শিখতেই হবে। 2 নম্বর আল কোরআনের অর্থ বোঝার চেষ্টা করতে হবে। 2 নম্বর আল কোরআনের অর্থ বোঝার চেষ্টা করতে হবে আস্তে আস্তে গ্রাজুয়ালি। 3 নম্বর হচ্ছে আল কোরআন কারীমের সমস্ত আদেশগুলো মেনে চলতে হবে। 4 নম্বর আল কোরআন কারীমের সমস্ত নিষেধগুলোকে ছাড়তে হবে। 5 নম্বর হচ্ছে আল কোরআন কারীমের দাওয়াতটাকে মানুষের কাছে প্রচার করতে হবে। আর 6 নম্বর হচ্ছে আল কোরআনের যে বিধানগুলো আছে এটা সমাজে বাস্তবায়ন করতে হবে। এই 6টা হচ্ছে আমাদের কাজ। এর মধ্যে কি 1 নম্বরটা হয়েছে ভাই সবার? এটাই আফসোস যে 1 নম্বরটাই আমরা এখনো 80% মানুষ করতে পারি না। আফসোস না? আল্লাহ পাক সবাইকে
এই কাজগুলো করার তৌফিক দান করেন, 6টা কাজ করার তৌফিক দান করেন। কিন্তু শুরু থেকে শুরু না করলে তো আমরা বড় স্কেলে যেতে পারবো না। একটা 16 কোটি মানুষের দেশে যদি 15 কোটি মানুষ কোরআনই তেলাওয়াত করতে না পারে, তাদেরকে কি আমরা বুঝাতে পারবো যে আল্লাহ কোরআনে আইন আছে, হুদুদ আছে, কিসাস আছে, শরিয়া বিধান আছে? এগুলো কি বোঝানো যাবে? এই কোরআনের মধ্যে চলবে হাত কাটার বিধান আছে, রজমের শাস্তি আছে, বেত্যাঘাতের শাস্তি আছে, মদপানের শাস্তি আছে, দুর্নীতির শাস্তি আছে, ডাকাতির শাস্তি আছে, হত্যার শাস্তি আছে। এগুলো কি বুঝাতে পারবো? বুঝাতেই যদি না পারি, সেগুলো কি বাস্তবায়ন করতে পারবো? সেগুলো পাস করতে পারবো? অতএব আমাদের পুরো জাতিটাকে আগে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এই জন্য সবচেয়ে উত্তম সময় কোনটা? রমাদান। রমাদান ছাড়া আর কোনো সময় উত্তম হবে না কোরআন শেখার জন্য। আল্লাহ পাক আমাদের সবাইকে আল কোরআন শেখার তৌফিক দান করেন। রমাদান মাসটাকে কোরআনময় বানাই নেব। যারা পারি তারা তো তেলাওয়াত করবই, যতগুলো খতম সম্ভব দেওয়ার চেষ্টা করবো। ছাড়া কেউ 5টা, 10টা, 20টা, কেউ প্রতিদিন এক খতম দেওয়ার চেষ্টা করতে পারি ইনশাআল্লাহ, যদি পসিবল হয়। আর যাদের না হবে অন্তত মাসে একটা খতম দেওয়া যাবে ইনশাআল্লাহ। প্রতিদিন এক পারা, প্রতিদিন অন্তত এক পারা, মাসে এক খতম হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ সলাতুল শরীফ হবে, ওখানে একটা খতম হবে ইনশাআল্লাহ। যারা আমরা দুর্নীতিতে করতে পারি তারা নিয়াত করবো 10 খতম, কেউ নিয়াত করবো 5 খতম, কেউ নিয়াত করবো 20 খতম, পারা যাবে ইনশাআল্লাহ। অন্তত এক খতম, অন্তত এক খতম। আর যারা আমরা হাফেজ তারা তো মাশাআল্লাহ এগিয়ে আছি। যারা টুকটাক ভাঙাচোরা আমরা আরবি বুঝি, তাদের উচিত হবে যে রমজানে কোরআনের অর্থগুলোকে আরো ভালো করে পড়ার চেষ্টা করা, বোঝার চেষ্টা করা এবং একটু গবেষণা করার চেষ্টা করা। যারা মুআল্লিম তাদের উচিত হবে রমজান মাসে মানুষকে কোরআন শেখানো। প্রত্যেকটা মসজিদে মসজিদে, মাদ্রাসায় মাদ্রাসায় বিনামূল্যে কোরআন শিক্ষা কার্যক্রম হাতে নিয়ে নেন। আল্লাহ তৌফিক দান করেন। প্রতিটা মসজিদে, প্রতিটা মাদ্রাসা থেকে, প্রতিটা এলাকা থেকে বেসরকারি ভাবে বিনামূল্যে কোরআন শিক্ষা কার্যক্রম হাতে নিয়ে নেন। দেখেন 1 মাসের মধ্যে বাংলাদেশের 1 কোটি মানুষের কোরআন শেখানো যাবে ইনশাআল্লাহ। তার থেকে কিন্তু করা সম্ভব না? যদি রাষ্ট্র ভাবে তা আমাদের হাতে থাকতো, এই রমাদান মাসে আমরা 5 কোটি মানুষের কোরআন শেখার প্রজেক্ট হাতে নিতে পারতাম বিনামূল্যে, একদম বিনামূল্যে। সম্ভব ছিল না? কিন্তু তাগুতি সিস্টেম এটা করবে। কেন করবে না? কারণ আপনারা কোরআন শিখলে তো মৌলবাদী হয়ে যাবে, কোরআন শিখলে আপনারা কি হয়ে যাবে? ধর্মান্ত হয়ে যাবে। কোরআন শিখলে তো আপনাদের মানে হকবাতির চেহারা একটা মানে যোগ্যতা তৈরি হবে, দূরদর্শিতা আসবে, আল্লাহ নূর আসবে আপনার কদমে, আপনি আল্লাহর পথে চলে আসবেন। তখন তো পশ্চিম আক্রমণ আইন করবে। এই কারণে এইগুলো দেওয়া হয় না। তবে আমরাও তাদের ভরসায় বসে থাকবো না। আমরা বেসরকারি ভাবেই প্রত্যেক মসজিদ মাদ্রাসা থেকে কোরআন শিক্ষার কার্যক্রমগুলো হাতে নিয়ে চাই। আল্লাহ তৌফিক দান করেন। আগে 4 নম্বর হচ্ছে ভাই, রমজান মাসে আল কোরআন কারীম এটা চর্চা করার পাশাপাশি আমলে অনেক বেশি পাবন হওয়ার চেষ্টা করি। এর মধ্যে প্রথম কাজটাই হচ্ছে জামাতের সাথে নামাজ পড়া। রাজি আছেন ইনশাআল্লাহ? অনেক সময় মিস হয়ে যায়, হতে পারে অনেক সময়। রমজান মাসে আমরা সবাই বাসায় থাকি, কাজ থেকে ফারেক থাকবো, নামাজে আল্লাহ ওয়াক্তের নামাজ পড়ে ফেলা এবং জামাতের সাথে নামাজ পড়ে ফেলা এবং নামাজের খুশুগুলো ঠিক করে ফেলা, নামাজের নিয়ম পদ্ধতিগুলো অনেকেরই অনেক ধরনের ভুল ভ্রান্তি আছে, এগুলোকে ওলামায়ে কেরামদের কাছে এসে সহি করে ফেলা, ফরজাইলের জ্ঞানগুলো শিখে ফেলা। অনেক আছে ওযু ঠিক মতো করতে পারে না, আমরা সবাই দেখেছি। অনেকে আছে ইসলামী আদব ঠিক মতো করতে পারে না, সুন্নতের আমলগুলো ঠিক মতো হয় না, এমনকি খাওয়া আদবগুলো ঠিক মতো পারে না। তাদের জন্য পরামর্শ হচ্ছে রমজান মাসে ওলামায়ে কেরামদের সোহবত থেকে এই আমলগুলো শিখে নেয়, নিজের গরজে শিখে নেয়। আল্লাহ তৌফিক দান করেন। আমলের বন্ধের সাথে নফল আমলগুলো বাড়ানো, ফরজগুলো তো বাড়াবোই, 5 নাম্বার নফল আমলগুলো বাড়িয়ে দেওয়া। নফল আমলের মধ্যে কোরআন তেলাওয়াত আছে, তারাবি আছে, আমাদের নফল দান সদকা আছে, নফল ইতিকাফ আছে, আরো অনেক নফল আমল আছে এবং প্রত্যেকটা ফরজ নামাজের আগে পরেও কিন্তু সুন্নাত আছে। এই সবগুলো আমলকে গুরুত্ব দেওয়া, রমজান মাসে ছোট ছোট আমলগুলোকে গুরুত্ব দেওয়া, ছোট মধ্যে বুঝাচ্ছি যেগুলো মোস্তাহাব পর্যায়ে, এগুলোকে গুরুত্ব দেওয়া। মনে যে অনেক সময় আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফেরি কিনা, রমজান মাসে প্র্যাকটিস করি না, আমি বসে খাও। অনেক সময় দেখা যায় ওযু করছি, দাঁড়িয়ে খিলাম করতে হয়, অনেক সময় এটা করি না, করলে কিন্তু ওযু হবে না এমন না। কিন্তু অনেক সময় আমরা কিন্তু মোস্তাহাব আমল মনে করে এটাকে গুরুত্ব অনেকটা দেই না। আপনি গুরুত্ব দেন, রমজান মাসে গুরুত্ব দেন। অনেক সময় দেখা যায় ব্রাশে আমরা বেশি অভ্যস্ত, অনেকে আমরা করি না, রমজানে গুরুত্ব দেন। এরকম অনেক সুন্নাহ আমল আছে, মোস্তাহাব আমল আছে, যেগুলো আমরা অনেক সময় অবহেলা করি। এগুলোকে রমজান মাসে গুরুত্বের সাথে করলে পরে আমলের মধ্যে বরকত আসবে, রমজানটাও ইনশাআল্লাহ প্রাণবন্ত হবে। নিজের ভিতরে আপনি ফিল করবেন যে আল্লাহর পক্ষ থেকে একটা প্রশান্তি আপনার মধ্যে নাযিল হচ্ছে।
আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। এর পাশাপাশি 6 নম্বরে গিয়ে বলবো যে বেশি থেকে বেশি রমজান মাসে দান সাদাকাগুলো তো বাড়িয়ে দাও। এই পারা যাবে ইনশাআল্লাহ। খাস করে ব্যবসায়ী ভবিষ্যৎ করা যারা আছে যাকাত গুলোকে দেওয়ার ব্যবস্থা করুন। রাষ্ট্রীয় পড়াশোনা না, আমরা বহুদিন আগে থেকে বলেছিলাম রাষ্ট্রীয়ভাবে যদি যাকাত কালেকশন করা হতো তাহলে বাংলাদেশে একটা গরিব মানুষ খুঁজে পাওয়া যেত। এগুলো তো তারা শুনবে না, কেন শুনবে না? এগুলো মৌলবাদী কাজ না, তাই না? এগুলো ফরমান দেওয়া যাবে না। নাউযুবিল্লাহি মিন যালিক, বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। বিশ্বের বড় বড় দেশে রাষ্ট্রনেতারা এখন বলছে যে যাকাতের সিস্টেমটাকে তারা অনিসলামিক ভাবে ইম্পোজ করার জন্য প্ল্যান করতেছে। এখন এই পশ্চিমবঙ্গ করতেছে, জার্মানি করতেছে, আমেরিকা করতেছে, ইংল্যান্ড করতেছে। এরা চাচ্ছে কি যাকাত শব্দ ইউজ না করে রাষ্ট্রীয়ভাবে এমন একটা পলিসি মেক করা যাতে করে ওই সম্পত্তি দেখা যাবে 12% তারা রাষ্ট্রীয় কোষাগারে নেওয়ার চেষ্টা করতেছে। নিয়ে কি করবে? যারা দরিদ্র মানুষ ওদের মতো তারা ডিস্ট্রিবিউট করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 12% দিতে বলছেন, মাত্র 8% কোনটাও মানুষ হয়েছে। এখন পশ্চিমবঙ্গে যখন এটা অ্যাপ্লাই করবে না তখন থেকে এরা আবার বলবে হ্যাঁ এটা তো ভালো, হ্যাঁ 12% দেওয়া দরকার আছে, 10% দেওয়া দরকার আছে, সমাজে গরিব মানুষকে খাওয়াতে হবে। আরে ভাই যাকাত তো দেওয়া হয়েছে এই কারণে, কিন্তু আপনারা তো রাষ্ট্রীয়ভাবে জাকাতকে কালেকশন করছেন না। 8% কত বাজুন তো 8%। সমাজে দরিদ্র মানুষ খুঁজেই পাওয়া যেত না যদি জাকাত ঠিক মতো আদায় করা হতো। এটা হচ্ছে না। তো যাই হোক, রাষ্ট্রের ভরসায় বসে থেকে লাভ নেই। আমরা আমাদের ব্যক্তিগত উদ্যোগে যার যার জাকাত স্থানীয়ভাবে মসজিদ কেন্দ্রিক, মাদ্রাসা কেন্দ্রিক, সংগঠন কেন্দ্রিক, ইসলামী সংগঠন কেন্দ্রিক জাকাতগুলোকে কালেক্ট করে উপযুক্ত ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। এর পাশাপাশি আমি বলবো যে রমজান মাসে দাওয়াতের মেহমানটাকে বানায় দেন। 7 নম্বর, দাওয়াতের মেহমানটাকে বানায় দেন। দাওয়াতি মেহমানটা রমজান মাসে ব্যবহার হলে এই রমজানে মানুষের মনটা এমনিতেই নরম থাকে, আল্লাহমুখী থাকে, নরম থাকে, আল্লাহমুখী থাকে। মানুষ পরকালকে স্মরণ করে, একটা পরিবেশের মধ্যে থাকে। নামাজ, তেলাওয়াত, আজকার, তারাবি, মনটার মধ্যে কিন্তু একটা সফটনেস কাজ করে। এই সুযোগটাকে কাজে লাগিয়ে তরুণ ভাইদের জন্য ইফতার মাহফিল, ইফতারের আয়োজন, পাঠচক্র, তারপরে তালিমি বৈঠক, ইসলামী মজলিস, তারপরে আমরা যে বলি মাসিক সেমিনার, এই ধরনের প্রোগ্রামগুলোকে বেশি বেশি আয়োজন করা যাতে রমজান মাসে আমরা কোটি কোটি যুবকদের জীবন পরিবর্তনের মাধ্যম তৈরি করতে পারি। এবং এগুলো শুধু অফলাইনে না, বরং অনলাইনেও করা উচিত। অফলাইনের সাথে সাথে অনলাইনেও করা উচিত যাতে করে অনলাইন সেমিনারগুলোতে আমাদের দেশের বাইরে ভাইরাও শরীর হতে পারে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান। আরেকটা বিষয় হচ্ছে যে রমজান মাসে যাদের সামর্থ্য আছে তারা উমরাহ করতে পারেন। এটা একটা গুরুত্বপূর্ণ বা বড় আমল হিসেবে আমরা মনে করি। যাদের সামর্থ্য আছে রমজান মাসে বাইতুল্লাহ জিয়ারত করতে পারেন। আর যাদের সামর্থ্য নাই এটা তো আপনার উপর চাপিয়ে দেওয়া হয় নাই। তো যাদের সামর্থ্য আছে তারা রমজান মাসে উমরাহ করতে পারেন। এটা অনেক অনেক ফজিলতপূর্ণ একটা কাজ বলে গণ্য হবে ইনশাআল্লাহ। আর দুটো কথা বলে শেষ করবো। রমজান মাসে কোন অবস্থাতেই সমাজের নিম্নবিত্ত, দরিদ্র, মধ্যবিত্ত এই মানুষগুলোকে ভুলে যাবেন না। নিম্নবিত্ত মানুষগুলো, নিম্ন মধ্যবিত্ত মানুষগুলো তারা মুখ ফুটে বলতে পারে না। একেবারে মিশিয়ে দেওয়া হয় আপনার সামনে হাত পাতে, কিন্তু নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষের কিন্তু কথা বলতে পারে না, অভাবের কথা বলতে পারে না। তাই তাদের ঘরে ইফতার সামগ্রী পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। যারা আমরা সামর্থ্যবান, আমাদের দায়িত্ব হচ্ছে তাদের ঘরে ঘরে দরজার সামনে গিয়ে ইফতারের প্যাকেজ প্রজেক্ট পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আর সবচেয়ে বড় হচ্ছে রমজান মাসে ফ্যামিলি বন্ডিংটাকে বাড়িয়ে না, পারিবারিক আত্মীয়তার সম্পর্ক, ফ্যামিলি বন্ডিং এগুলো বাড়িয়ে না। ইফতার একসাথে করেন, সাহারি একসাথে করেন, হ্যাঁ তালিমগুলো একসাথে করেন, পরিবারের মধ্যে অপসংস্কৃতিগুলোকে দূর করেন। এই যে ডিভাইসগুলোকে আপাতত বন্ধ রাখেন, একটা মাস তারা একটা মানবিক পরিবেশে থাক, রুহানি পরিবেশে থাক। ইনশাআল্লাহ এই কাজগুলো যদি আমরা করতে পারি পরিবর্তনের মধ্যে বরকত আসবে এবং পরিবারের সকল সদস্যের মধ্যে একটা রুহানিয়ত চলে আসবে ইনশাআল্লাহ। এবং আমাদের বাচ্চারাও শিখবে কিভাবে রমজান মাসে আমরা একসাথে থাকি, একসাথে খাই, একসাথে করি। একটু মনে করে দেখেন, আজকে থেকে 30 বছর আগে, 20 বছর আগে একটা সমাজ ছিল, সেখানে আমাদের সবাইকে সাহায্যের সময় উঠানো হতো। আমরা ছোট ছিলাম, আমরা কিন্তু আমাদের কিন্তু খরচ ছিল না, কিন্তু আমাদেরকে ডাকা হতো। আমরা বলতাম, বাবা মার সাথে আমরা সাহায্য করতাম, দুটা বলতে পারতাম না, তাও জোর করে বলতাম। আমরা রোজা রাখতে পারতাম না, দুপুরবেলা খাইতাম, বলতো যে হ্যাঁ একটা রোজা হয়ে গেছে তোমার, আজকে রোজা করছো, আজকে 3টা রোজা হয়েছে, 3 বেলা খাইছি। আমরা কিন্তু একটা প্র্যাকটিসের মধ্যে ছিলাম, তাই না? পরিবেশ ঈদের কেনাকাটা হবে, কি খুশি, তাই না? তারপরে চাঁদ উঠছে, সবার মধ্যে একটা আনন্দ বিরাজ করতো।
তারপর ইফতার হবে, সবাই একটা খুশি, ইফতার দিয়ে আসো, বাসায় দিয়ে আসো, ওই আন্টিকে দিয়ে আসো, ওই আঙ্কেলকে দিয়ে আসো, একটা কিন্তু কালচার ছিল। এখন দেখেন ফ্ল্যাটে ফ্ল্যাটে সব বন্ধ হয়ে গেছে, কেউ কারো খোঁজ নেওয়ার কোনো সুযোগ নেই। এই আত্মকেন্দ্রিকতা বন্ধ করতে হবে। সামাজিক বন্ডিং এর জন্যই তো এই নামাজ, এই তারাবি, এই ইফতার মাহফিলগুলো, এই যাকাত, এগুলো সামাজিক বন্ডিং এর জন্য। তো সোশ্যাল বন্ডিংটাকে বাড়ানোর জন্য আমাদের প্রত্যেককে আত্মকেন্দ্রিকতা ত্যাগ করতে হবে এবং একটু হৃদ্যতা, ভালোবাসার বাহুগুলোকে প্রশস্ত করা। আমার ভাই খেতে পারছে কিনা, আমার প্রতিবেশী খেতে পারছে কিনা, আশেপাশে কোনো মিসকিন আছে কিনা, আমার পরিবারের সব সদস্যকে একসাথে আমি খাওয়াচ্ছি কিনা, কারোর উপর কোনো অজুল হচ্ছে কিনা, পাশিয়াতি হচ্ছে কিনা, এইগুলো খেলা। আল্লাহ তাআলা সবাইকে কথা বলে বোঝার তৌফিক দান করুন। আর অনেক কথা রমাদান নিয়ে আছে, ইনশাআল্লাহ আস্তে আস্তে রমাদান মাসেও চাইলে আরো একদিন বসা যাবে ইনশাআল্লাহ। তবে এই মূল একটা পয়েন্ট, 10টা পয়েন্ট থেকে খেয়াল রাখি ইনশাআল্লাহ। পাশাপাশি আমরা যারা ইতিকাফে নিয়াত করব, তারা এমন জায়গায় ইতিকাফ করার চেষ্টা করবেন যেখানে মুহাদ্দিস ওলামায়ে কেরামগণ ইতিকাফ করছেন। তাহলে 10টা দিন আপনি তাদের সহবত পাবেন, বহু কিছু জানতে পারবেন, বহু কিছু শিখতে পারবেন, যেটা হয়তো আপনি 10 বছর পড়াশোনা করেও শিখতে পারবেন। আমি নিজেও নিয়াত করেছি, ইনশাআল্লাহ আমরাও ইতিকাফ করব। তবে এমন জায়গায় ইতিকাফগুলো করবেন যেখানে ওলামায়ে কেরামগণ সেখানে আছেন, ইতিকাফ করছেন। প্রত্যেকটা নামাজের পরে সবে তালিম হবে, তাদের কাছ থেকে নসিহত শুনবেন, দেখবেন ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পারছেন, অনেক কিছু জানতে পারছেন। এক কথায় রমজান মাসটা আল্লাহর কাছে দিয়েছেন কেন আমাদের প্রতি, যাতে আমরা তাকওয়া অবলম্বন করতে পারি। কি করতে হবে ভাই? লাআল্লাকুম তাত্তাকুন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, মুত্তাকি হতে পারো। মুত্তাকি হওয়ার জন্য প্রত্যেকটা কাজই একসাথে জুড়ে আছে। একটাকে নেব না, তাহলে কিন্তু আসলে পরিপূর্ণ তাকওয়া আমাদের কলবের মধ্যে আসবে। আল্লাহ তাআলা সবাইকে রমজান কেন্দ্রিক এইভাবে ভরপুর বরকত দান করেন এবং প্রত্যেকটা কাজ কোরআন এবং সুন্নাহ মাফিক করার তৌফিক দান করেন। এক কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যেইভাবে রমাদান কাটিয়েছেন সেইভাবে কাটানোর তৌফিক দান করেন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আজকে কথাগুলো আমাদের সবাইকে বুঝে আমল করার তৌফিক দান করেন। আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে শিফায়ে কামিল দান করেন, যারা আমাদের মধ্যে ইন্তেকাল করেছে সবাইকে আল্লাহ মাফ করে দেন। আমাদের সবাইকে আল্লাহ পাক যেন বেশি থেকে বেশি রমাদানের নিয়ামত দান করেন। আমিন। আমাদের হায়াতে আল্লাহ পাক যেন বরকত দান করেন, রমাদান পর্যন্ত আল্লাহ পৌঁছে দেন। সুস্থতার সাথে আল্লাহ পাক রমাদানের সব রাখার তৌফিক দান করেন, রমাদানের হকাদারি করার তৌফিক দান করেন, রমাদানে কোরআনের হকাদারি করার তৌফিক দান করেন, আল্লাহর হকাদারি করার তৌফিক দান করেন, রাসূলের হকাদারি করার তৌফিক দান করেন, আমাদের পরিবারের হকাদারি করার তৌফিক দান করেন এবং আমাদের হাক্কুল ইবাদ রক্ষা করার তৌফিক দান করেন। আরেকটা কথা বলে শেষ করবো, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিনের শানের পক্ষে দাঁড়ানোর তৌফিক দান করেন। আমিন। এবং রমজান মাসে বৈশ্বিক বহু চক্রান্ত হয়, ষড়যন্ত্র হয়, এগুলোকে আমাদের চোখ কান খোলা রাখা, এগুলোর ব্যাপারে চোখ কান খোলা রাখার তৌফিক দান করেন। খুব খেয়াল করে দেখবেন রমজান মাস আসলেই এই খেলা শুরু হয়ে যায়। তারপরে ফুটবল খেলা, ক্রিকেট খেলা, ইসরায়েলের হামলা, ফিলিস্তিনের উপর নির্যাতন, যত প্ল্যান হবে রমজান মাসে হবে। অর্থাৎ আমরাও রমজান মাসে ফিকির করবো কিভাবে আমরা আস্তে আস্তে আল্লাহর জমিনে আল্লাহর দিনটা এক করব। যারা এখনো ইসলামের বিষয়গুলোকে হেলায় ফেলে নিচ্ছি, ভাই আসেন রমজান মাসটাকে ওসিলা করে আমরা সবাই খাস পর্দা করে আল্লাহর কাছে চলে আসি, আল্লাহর কাছে চলে আসি, রাসূলের কাছে চলে আসি, দ্বীনের মধ্যে দাখিল হয়ে যাই, পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হয়ে যাই, কোরআন ওয়ালা হয়ে যাই, সুন্নাহ ওয়ালা হয়ে যাই এবং আল্লাহর জমিনে দিন কায়েমটাকে আমার মিশন বানিয়ে নেই। আল্লাহ পাক আমাদের সমস্ত ভাই বোনদেরকে কবুল করেন, প্রতিষ্ঠানটাকে কবুল করেন, ওলামায়ে কেরামদেরকে কবুল করেন। আমিন। আমিন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু আলোচনা যারা শুনছে এখানে, এই আলোচনা তারা কতটুকু মন দিয়ে শুনছে আমলের নিয়তে, তারপরে আপনার এখান থেকে আপনি প্রশ্ন করবেন, তারা এখান থেকে জবাব দিবে, আর এই দুনিয়া আখিরাতের মুক্তির পথ নামক একটা কিতাব তাদের হাতে দিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে, আমি প্রশ্ন করবো, আপনি প্রশ্ন করবেন, আপনি দিবেন। আচ্ছা ঠিক আছে। প্রথম প্রশ্ন হচ্ছে সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমি আমার বয়ানে 3টা কিতাবের নাম বলেছি, 3টা কিতাবের নাম বলেন একটু। সিরাত দেখাতুন নবী, আমাইকুম মাকতুম। আচ্ছা আচ্ছা, একজন যিনি হাতে ধরবেন তিনি বলবেন, তিনি যদি না পারেন পরের জন্য শুরু করবেন, ঠিক আছে? আচ্ছা, এটা তো সবাই বলে ফেলছেন, কাউকে দেখাচ্ছে না। আচ্ছা, একটু উনি সুন্দর বলছেন, এটা সমর্থন। আচ্ছা, দ্বিতীয় আরেকটা বিষয় হলো, আমাদের আদনান সাহেব কিছুক্ষণ আগে আপনাদেরকে আলোচনায় শোনালেন যে আমাদের আসলে
আমরা একটা কথা বলে এই যে আমাদের কুমিল্লার একজন বক্তা আছেন মুফতি মাওলানা মুস্তাক ফরিদী কে কে ছিলেন উনি একটা